হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পরে আজকে আমি লং ভিডিও আপলোড করছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে হরিদ্বারে গিয়ে তোমরা কোথায় কোথায় যাবে। এই ভিডিওটা সম্পূর্ণ হরিদ্বারের ট্যুরিস্ট স্পটের ওপর। সকালটা শুরু করতে পারো এই গঙ্গার ধারে শান্ত মনোরম পরিবেশ দিয়ে। প্রথমেই চলে যেতে পারো হরিদ্বারের কঙ্খলের দক্ষরাজের মন্দিরে, যেখানে দেবী সতী নিজের প্রাণত্যাগ করেছিলেন দেবাদিদেব মহাদেবকে অপমানিত করার জন্য। আর এই হচ্ছে সেই যজ্ঞকুণ্ড যেখানে দেবী সতী নিজের প্রাণ দিয়েছিলেন। মন্দিরটা কিন্তু বেশ বড়। আপনারা যদি ভালোভাবে ঘুরে দেখতে চান তাহলে আপনাদের কিন্তু হাতে 15 থেকে 20 মিনিট সময় নিয়ে যেতে হবে। আর ঠিক এই মন্দিরেরই গা বেয়ে বয়ে চলেছে মা গঙ্গা, যা দেখলে মনটা শান্ত হয়ে যায়। দেবী সতীর আত্মহত্যার গল্প আমি অনেক শুনেছি, এই প্রথম সেই জায়গায় গিয়ে আমার বেশ অন্যরকম লাগছে। আর একটা এখানকার অন্যতম টুরিস্ট স্পট হচ্ছে পাবন ধাম। ভেতরে ঢুকতেই তো আমার চোখ পুরো জুড়িয়ে গেল, কি সুন্দর কাজ। আর এই মন্দিরটা কিন্তু ভীষণই বড়, মোটামুটি তোমাদের 30 মিনিটস তো এখানে লেগেই যাবে। সত্যি বলছি, অপরূপ এই মন্দিরের কাজ দেখলে তো পুরো চোখ জুড়িয়ে যায়। তারপর এখানকার অন্যতম মন্দির মহামৃত্যুঞ্জয় মন্দিরেও তোমরা ঘুরে আসতে পারো। মন্দিরটা হলো দেবাদিদেব মহাদেবের মন্দির। এই মন্দিরে দেবাদিদেব মহাদেবের 12টি জ্যোতির্লিঙ্গের কথা উল্লেখ করা আছে। এই মন্দিরটাও বেশ বড়সড়, ঘুরতে তোমাদের মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতো লাগবে। হারকিপেওয়ারি ঘাট থেকে এই মন্দিরটার ডিস্টেন্স হচ্ছে 3 কিলোমিটার। এরপরে তোমাদের যে টুরিস্ট প্লেসের সন্ধান দেব সেটা হচ্ছে ভারত মাতা মন্দির। এই মন্দিরটাও কিন্তু বেশ বড়, প্রায় 8 তলা হবে। ভারত মাতার সাথে ভেতরে আছে আরো নানা রকমের ঠাকুরের মূর্তি। এটা ঘুরতেও মিনিমাম তোমাদের 10 মিনিটের মতো লাগবে। আর হরিদ্বারেরই সব থেকে বিখ্যাত টুরিস্ট স্পট হচ্ছে চণ্ডী পাহাড়। আমার মা আমাকে গল্প করেছিল, আমার মা যখন আমার মতো বয়সে এসেছিল তখন ওরা সবাই হেঁটে উঠেছিল, কিন্তু এখন রোপওয়ে হয়ে গেছে। আর এর সাথেই আরেকটা মোস্ট ফেমাস টুরিস্ট স্পট হচ্ছে মনসা পাহাড়। এখানেও রোপওয়ে সিস্টেম আছে, এখানেও তোমরা চাইলে হেঁটে উঠতেই পারো, কিন্তু আমরা রোপওয়ে নিয়েছিলাম। আরেকটা আমি তোমাদের সাথে বেশ ইন্টারেস্টিং একটা জিনিস শেয়ার করছি, এটা আমারও বেশ ভালো লেগেছিল। টুরিস্ট প্লেসগুলো ঘুরে আসার পর আমি যখন হারকিপেওয়ারি ঘাটে যাই তখন এগুলো আমার চোখে পড়ে। বেশ পুরনো দিনের এরকম নানা রকম জায়গার পয়সা এখানে বিক্রি হচ্ছে, এগুলো সবই গঙ্গা থেকে উদ্ধার করা। হোটেলে এসে দেখলাম আমাদের রুমে জানলা দিয়ে এরকম একটা সুন্দর ভিউ দেখা যাচ্ছে। আর এই সমস্ত কিছুর মধ্যেই মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হারকিপেওয়ারি ঘাটের গঙ্গা আরতি। সন্ধে হতে না হতেই লাখ লাখ মানুষের সমাগম হয়। আর আরতি শেষে নিজের মনস্কামনা জানিয়ে প্রদীপ ভাসাতে কিন্তু ভুলো না। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম আরো অনেক ইনফরমেটিভ ভিডিও আমি তোমাদের দিতে পারি।